নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি কলমি শাকের রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম কলমি শাকের চচ্চড়ি বানাবার জন্য আমি একটা কড়াইয়ে 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এই গরম তেলে আমি কলাইয়ের ডালের বড়িগুলিকে ভেজে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার বড়িগুলি ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কিছু সবজি নিয়েছি, যেমন আলু, বেগুন, বরবটি, গাজর আর পটল। এই সমস্ত সবজিগুলিকে আমি ভালো করে ওয়াশ করে লম্বা লম্বা শেপ করে কাট করে নিয়েছি। এখন সবার প্রথম আমি গরম তেলে আলুগুলিকে দিয়ে দেব, আর সঙ্গে সঙ্গেই দেব 4 কোয়া রসুন। এখন আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এই রকম শেপ করে কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আলু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই আলুগুলিকে এই সাইডে সরিয়ে দেওয়ার পর মাঝখানে একটু গ্যাপ করে নিলাম, সেখানে আমি ফোড়নটি অ্যাড করব। ফোড়নে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন 5 ফোড়ন। এখন সমস্তগুলি একসাথে মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সমস্ত সবজিগুলিকে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর সমস্তগুলির সাথে মিক্স করে নেব। তারপর আমি এগুলিকে ফ্রাই করব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন সমস্তগুলিকে আমি মিক্স করে নিয়ে সবজিগুলিকে ফ্রাই করব। এই দেখুন বন্ধুরা, আমার সবজিগুলি ফ্রাই করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি কলমি শাকটিকে এর মধ্যে অ্যাড করব। এই কলমি শাকের পাতাগুলিকে আমি খুব ভালো করে ওয়াশ করে এই রকম করে কাট করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। শাকটিকে অ্যাড করে দেওয়ার পর উপর নিচ করে এটিকে আমি মিক্স করে নেব। বন্ধুরা, এর আগে আমি কলমি শাকের রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। লবণটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিট রেখে দেব। এই দেখুন বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গেছে। আর এটিতে আলাদাভাবে জল দেওয়ার দরকার হয় না, শাকের জলে আর সবজির জলেই এইটি খুব ভালোভাবে কুক হয়ে যায়। আমার এই কলমি শাকের চচ্চড়িটি খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন চিনি, আর যে বড়িগুলিকে আমি ভেজে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পোস্ত। গোটা পোস্ত আমি এর মধ্যে অ্যাড করে দেব। এটি অ্যাড করলে এর স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন আমি আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।